আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে কুষ্ঠরোগী ছিল। এই কুষ্ঠরোগের কারণে আইয়ুব আলাইহিস সালামের অল বডির মধ্যে কুষ্ঠরোগ হয়ে গেছে, বুকের ভিতর দা পচে গেছে, পিঠের দিক দিয়ে হাত দবর গর্ত হয়ে গেছে। আইরে অথচ তিনি নবী, এত বড় নবীর আল্লাহ শরীরের মধ্যে কিরা দিয়া পরীক্ষাতে ফলাইছে। আইয়ুব আলাইহিস সালাম কই, আল্লাহ আমার অল বডিটা পচাইতে পচাইতে শেষ কইরা ফলাও। ও আল্লাহ, আমার সামনে দিয়া পচা গেলে আপত্তি নাই, আমার পিছন দিকটা পচে গেলে কোনো আপত্তি নাই। আল্লাহ গো আল্লাহ, আমার জিহ্বাটার মধ্যে তুমি কোনো পচন দিও না। জিজ্ঞাসা করা হয় কেন? আইয়ুব আলাইহিস সালাম বলে, জিহ্বাটার মধ্যে পচন না ধরলে আমি আল্লাহর জিকির করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষকে দিনের পথে আনতে হবে। একটা হলো রাইফেল, আরেকটা হলো স্ট্যান্ড গান। ঠিক কিনা? ঠিক ঠিক। পুরা বেহোশ পাটি আমার পিছে বইস। মুরগির রান থাকবে না, দেশি মুরগি। জর্দা কি বেশি না কম? কি বেশি করতে হবে? পর্দা। কোথায় থেকে আবিষ্কার করলাম, খেয়াল করছো? ব্যাখ্যা করে এইটার দিয়ে ওয়াজ করলো, 2 ঘন্টা ওয়াজ করতাম, ভাই পর্দার ওয়াজ করলো। কথা কন, কথা কন, কথা কন, ঠিক কিনা? অহনো সেচ্ছি না, অহনো জায়গার মতো যাইতে পারতাছি না, খালি চতুর্দিক দিয়ে এর ক্ষেত্রে আইলটা বানতাছি। আইল না বানলে পানি দিলে আরেক বেটার খেতে পানি যাইব না। আইল বাইন দি কথা কম। সকালবেলা কইব, কই ও কিচ্ছা কাহিনী কইয়া গেছে, একটা কোরআন শরীফের আয়াত নাই, হাদিস নাই, কোনো শিক্ষা নাই। এর লাগে প্রথম দিতাছি 1 ঘন্টার বুলেটিন, আর লাস্টে একটু জিকির হইব ইনশাল্লাহ। ওই তো নি রাজি আছেন নি ইনশাল্লাহ? কারা কারা রাজি না হাত তুলে। দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফেরে কাফেরেরা চিনল না দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। সবার চাইতে বেশি নবীকে মহব্বত করতে হবে। আসো দেখি একটু, তোমার থেকে বিয়ে শাদী করছো তাই না, তাইলে তোমার থেকে একটা ওয়াজ বাইর করি, আসো দেখি সামনে যাই। ইমান কি জিনিস আর মহব্বত কি জিনিস আসল জায়গায় এসে বলছি। এবার যা থাকে কপালে, কথা ইনশাল্লাহ সকালে হবেই। কথা বলেন ঠিক না বেঠিক? এক সাহাবী, আমার নবী যখন ওয়াজ করে, সাহাবীটা কুরার মধ্যে বইয়া বইয়া চোখের পানি ফালায় কান্দে। রাসূল ওই চোখের পানির ব্যাখ্যা, এই লোকটা কেডা উঠছে, এই লোকটা কেডা? না না, ওইটা কেডা কেডা কেডা? বাদাম। বাদাম আর কথা কইও না, বাঙালি আর বিশ্বের মানুষ যে অত বড় ব্যবসা। আরে বাপরে বাপরে, বাঙালি যে কি না ধরে রে, এত সুন্দর কোরআন তেলাওয়াত করছি, ইডিরে ভাইরাল করতে না। কি যে একটা অবস্থা! দেখ, আমি আবার খুশি হয়েছি, গরিব মানুষটা উঠতে গেছে। ভাইরা আমার, খুব মনোযোগ। এই দেশে সাদা মানুষ আছে না নাই? সুন্দর মানুষ আছে, কালো মানুষ আছে, বুয়া মানুষ আছে, লম্বা আছে, খাটো আছে, মোটা আছে, চিকন আছে। আমরা বান্দা একজন আরেকজনকে তিরস্কার করি, তুই কালো, তুই মুটকা, তুই চিকনা, তুই বামন, এই সেই কত কথা বলি। কিন্তু আল্লাহ খবরদার, আমি আল্লাহ যেমন চেয়েছি আমি সেই রকম ভাবে বান্দাকে বানিয়েছি। কারণ মানুষ আমার গোপন রহস্য। ঠিক কিনা বলেন? আসুন তো দিকে আরেকটু ডিপলি ঢুকি। এই মানুষ ক্ষতিগ্রস্ত, আবার মানুষের ভিতরে কারা কারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে না, আল্লাহ এই আয়াতের পরেই বলতেছেন। কি? একটু গভীর মনোযোগ দিবেন, কথাগুলো বোঝার জন্য বলছি। আল্লাহ বলছেন,
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে যারা ইমানদার আর নেক আমল করে সহকের উপদেশ দেয় আর ধৈর্যের উপদেশ দেয় তারা ছাড়া। তাইলে বোঝা গেল মানুষের জন্য জান্নাত আবার মানুষের জন্য জাহান্নাম। ক্লিয়ার কথা, কথা বলেন ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা। আমি মানুষকে বানিয়েছি খুব মায়া করে। কোন মানুষ দুযুগে যাক সেটা আল্লাহর কাম্য নয়। আল্লাহ ভালো পথে চলে, কোন পথে চলে আপনাকে বেহেশতে যেতে পারবেন সেটা বোঝার জন্য একটি বিবেক দিয়েছে। দেখবেন সিএনজির পিছনে লেখা থাকে বিবেক সবচাইতে বড় আদালত, আবার সিএনজির পিছনে লেখা থাকে আমি ছোট, আমাকে ধাক্কা দিবেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি কি দিয়ে আপনাকে বোঝাবো? আজকে বহুত বড় লোক গরিবের গলায় ধাক্কা মারে, আরে পিছনে ট্রাক যেন সিএনজি কে ধাক্কা না দেয়, সিএনজির ভাষায় মানুষ লিখে দেয় আমি ছোট, আমাকে মারবেন না, আমি ছোট, আমাকে ধাক্কা দিবেন না। বিবেক সবচাইতে বড় আদালত। আর আমরা রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় দুটি কথা বলেছিলেন, এক সালাত সালাত সালাত, দুই আয়েশা ও আয়েশা শোনো এতিমকে ধাক্কা দিও না, এতিমের সঙ্গে রূঢ় ব্যবহার করো না। রাসূল চলে যাওয়ার সময় দুটি নসিহত করেছেন, এই নসিহত দুটির দাম কম না বেশি? আল্লাহু আকবার। কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? আমি কে আর আপনি কে? আরে আমি তো আমার না, আপনি তো আপনার না। বলছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ঠিক না? আপনি আসেন তো হুজুর, যাবেন গিয়া? আচ্ছা তাহলে আরাম করেন ইনশাআল্লাহ। জি লাড়িতে বাড়ি দিয়েন না, কারণ এই মুরব্বীরা লাঠি বেড়ে খাই তাই রয়েছে। কথা ঠিক না বেটি? এই বাড়ি খাইলে লাভ আছে না নাই? লাভ আছে। কেউ আমরা আলেম শূন্য হয়ে যাচ্ছি হুজুর, আমরা আলেম শূন্য হয়ে যাচ্ছি, আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। এই যে পাগলা কয় সবাই না, আরে নবীর পাগল হইতে পারলে লাভ আছে না নাই? গাউসে পাকের পাগল হইতে পারলে লাভ আছে না নাই? আজকের মাহফিল তার ধারাবাহিকতা মাত্র, আজকের মাহফিল তার ধারাবাহিকতা মাত্র, ঠিক কিনা? দিনে দিনে এই দরবারের অবস্থা কি বাড়তেছে না কমতেছে? মাদ্রাসাটা হয়ে গেলে বুঝবেন এমন ছাত্র এই মাদ্রাসায় পড়বে, একদিন সময় আসতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়েন, মন ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। আমার পিছন দিকে ছবি তুলি, আমার পাতা ভালো ওই পুরো থেকে পুলিশ এই দিকে লয়ে লে দা কোনটা আমার পাতা লয়ে পাবলিকে তুলতে স্যার। আরে মেরা কাছে না একসাথে খাইছি, একসাথে বইলাম। খারাপ লাগছে ঠিক আছে? আপনার কষ্ট পাইতেছেন মনে হইতেছে? সবাই দূরে সরে এই দিতে কথা বলবেন না, নিষেধ। আর বসাতে হবে না, যে যেখানে জায়গা পায় সেখানে বসবে। তাহিরি তো চলে এসেছে, এখন এত কথা কিসের? এখন তো এমনি ঠিক হয়ে যাবে এগুলা। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকের মাহফিলে মা বোনরা আসছে না নাই? আমি মা বোনদের ওয়াজের শুরুতে বলে যাই, মা এই সিলেটের মানুষ বেশি পান খায়, কিন্তু পানে জর্দা কম খাবেন, পর্দা বেশি করে করবেন। একটা ভাষণ দিয়ে গেলাম, জর্দা কি করতে হবে? কম খেতে হবে, পর্দা বেশি করে করতে হবে। জর্দা খাওয়া ফরজ নয়, পর্দা করা ফরজ। জর্দা না খেলে গুনাহ হবে না, পর্দা না করলে গুনাহ হবে। জর্দার হিসাব হাসরের মাঠে দিতে হবে না, পর্দা না করলে হিসাব দিতে হবে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আল্লাহ, আমি কি বোঝাতে পেরেছি নাকি বাড়িয়ে বলেছি?
আল্লাহ কবুল করুন, আমিন কোন, আর যখন আমিন। এটা হলো 2022-এর, আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। নিশ্চয় যারা ঈমানদার এবং নেক আমল করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। এই জন্য ভাইরা আমার, যদি লাভবান হতে চান তাহলে আমি যে কথাগুলো বলার চেষ্টা করব এই কথাগুলো মানার চেষ্টা করবেন। কারণ জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। বাস এই তো পরিষ্কার হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে কথাগুলো আমার। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, নবমণ্ডল ভূমণ্ডলে আমার আল্লাহ অনেক কসম করেছেন, এর মধ্যে একটা কসম হলো ওয়াল আসর, সময়ের কসম। ওয়াল আসর, আসরের কসম। আল্লাহ যখন কসম খায় শব্দটা গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা নেক আমল করবে, নিশ্চয় যারা ঈমানদার, যারা হকের দাওয়াত দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়, এরা সারা সব ক্ষতিগ্রস্তের মধ্যে যাবে। এই জন্য এই সূরা থেকে 4টা জিনিস আমি বের করেছি। তাফসীরের মধ্যে তাই লেখা আছে, এই সূরার মধ্যে 4টা গুণ বের হয়েছে। এই 4টা গুণ যার জীবনে থাকবে তার জীবনেও ক্ষতিগ্রস্ত পড়তে হবে না। এর মধ্যে একটা হলো ঈমান, জোরে কোন একটা কি? 2 নম্বর হলো আমল, 3 নম্বর হলো দাওয়াত, 4 নম্বর হলো সবর। এই 4টা জিনিস যার জীবনে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। একটাবার খেয়াল করে দেখুন, একটাবার খেয়াল করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে কিন্তু আমরা দিনের দাওয়াত দেই। কিন্তু আমি তাহিরের দিকে একটু খেয়াল করেন, আমি যখন রাস্তা দিয়া চলি, আমার জীবনে আমার গাড়ি রাস্তার মধ্যে দাউ দিয়া, লাঠি দিয়া, কুবাইয়া, ডিল মাইরা 23 বার আমার গাড়ি ভেঙেছে। এখন যদি আমি ইচ্ছা করতাম, আমি তাদের গাড়ি আমার জন্য একদিনে 26টা কেন 46 বার বাঙ্গা তাহিরির জন্য ব্যাপার না? পারতাম কিনা বলেন? এটা কি আমার লাগে ব্যাপার? হাই কমন না হাই হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? কিন্তু এটার নাম কি ইসলাম? কথা কন না করে, এটার নাম কি ইসলাম? আমার গাড়ি ভেঙেছে, আমি কারো গাড়ি ভাঙ্গি নাই, আমি কোন ভক্তকে বলি নাই যে এমন জায়গায় গাড়ি ভাঙছে, কমিটিরও বলি না এমন জায়গায় গাড়ি ভাঙছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। 4টা গুণ যার মধ্যে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এর মধ্যে একটা হলো ধৈর্য, জোরে কোন সুবহানাল্লাহ। একটা কি? একটা হলো ধৈর্য। এই জন্যই তো দেখবেন নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, জিকির ইবাদত, সব ইবাদত। কিন্তু মনে রাখেন আমার আল্লাহ বলেছেন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিন্তু আমার নবী, আপনার নবী বলেছেন, দুনিয়ার দিকে যাওয়ার সময় বলছেন, আয়েশা, ও আয়েশা, সালাত সালাত সালাত। মেরাজের মাসে কথা বলছি, এজন্য স্মরণ করতেছি। ও আয়েশা, সালাত সালাত সালাত। এমন একটা গুরুত্ব দিয়েছেন আমার নবী সালাতটাকে। আমার নবী বলেন, আমার আল্লাহ আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কিন্তু আমার আল্লাহ নামাজের কথা বলার আগে আমার আল্লাহ ওই যে সূরার মধ্যে বলছে সবাই ক্ষতিগ্রস্ত আছে। 4টা গুণ যার মধ্যে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্তে পড়বে না। এর মধ্যে লাস্টেরটা হলো সবর। সবর মানে হলো ধৈর্য। অথচ নামাজটা সর্বোত্তম ইবাদত। এই নামাজটার কথা আমার আল্লাহ কোরআনে বলার শুরুতেই আমার আল্লাহ নামাজটা পড়ার কথা বলার আগে ধৈর্যের কথা বলে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
তাহির কি গান গাওয়া লাগে? গান গাইতে হয়? এখন তাকায় দেখ, তেলাওয়াত করি ফুলাপান গুলো কোরআনের জজবায় পাগল হয়ে যায়। এই মাত্র 2টা ছেলেকে কোরআনের পাগড়ি পরিয়েছে, আমার পশম দাঁড়িয়ে গেছে। আমি ধন্য, আমি গর্ববোধ করি। কোরআনের ওই পাখির মাথায় আমি পাগড়ি পরিয়েছি, হুজুরকে নিয়ে পাগড়ি পরিয়েছি। আল্লাহর কসম, হাসরের মাঠে সবাই জান্নাতে যাবে, কিন্তু দুনিয়ার জমিনে বিল্ডিং এ যেমন সিঁড়ি আছে, লিফট আছে, সিঁড়ি দিয়েও 5 তলা উঠা যায়, লিফট দিয়েও উঠা যায়, সিঁড়ি দিয়ে উঠে কষ্ট, আর লিফট দিয়ে তাড়াতাড়ি উঠা যায়। হাসরের মাঠে লিফটের মতো রাস্তা দিয়ে কোরআনের হাফেজ গুলো জান্নাতে চলে যাবে। আমি আর চাইতে আপনাকে বেশি বোঝাতে পারবো না, আমি যতটুকু পারতেছি ততটুকু বলার চেষ্টা করছি। কোথায় আমরা বসছি, কেন মাদ্রাসা দরকার, কেন এটাকে ধরে রাখতে হবে, কারণটা কি? আমি সব কথা সব জায়গায় সবভাবে বলি না, কিন্তু মনে রাখবেন ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোকগুলো আমার ওয়াজ করতে দিব না, না এটা দুঃখজনক, আমি খুব কষ্ট পাই এগুলো। আমার একটা অভ্যাস আছে, যদি একটা কথা বলে আমার কানে আওয়াজ আসলে আমার মেজাজ খারাপ হয়। আমি স্বয়ং আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি, বলছি কথা বলা যাবে না, এটা ফাইনাল কথা। আপনারা কি আল্লাহকে ডাক দিতে প্রস্তুত আছেন? আমি কি আবার তেলাওয়াতটা করব? আমি যেইভাবে তাফসীর আকারে ওয়াজ করতেছি এদিকে আপনারা কষ্ট পাইতেছেন? চলবে না ইনশাআল্লাহ? তাহলে আমি আবার তেলাওয়াত করছি, আপনারা আল্লাহকে ডাক দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত। কেন জানোনি? এই যে মোবাইল, এই মোবাইল বলে মানুষের নীতি শেষ হয়ে গেছে, এই মোবাইল বলে মানুষের মাথা নষ্ট হয়ে গেছে। আর গণ্যা 20টা বছর গণ, আমি মরে গেল, আমি একটা আইডিয়া করে কথা বলি, ধারণা করে কথা বলা ঠিক না, এরপরে আমার মনের কি বিষয় বলি। 20টা বছর পরে দেখবা বাংলাদেশে এই মোবাইলের কারণে মৌলিক শিক্ষার হার কমে যাবে, কাগজের টাকাও শেষ হয়ে যাবে, থাকবে না সেই টাকা। ব্যাংকে যদি কোনো টাকা থাকে সব উঠাইলেন, উঠায় স্বর্ণ কিনেন, এগুলা বেইমানি হবে না। মাটিতে ফালাইতে, মাটিতে জায়গা কিনেন, ফালাই রেখে এটি বেইমানি করতো না। মনে রাখবেন কথাগুলি, লিখে রাখেন। আর এখন দেখছেন না ইউক্রেন আর রাশিয়া শুরু হয়ে গেছে না, এর চাইতে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে। আপনারা প্রস্তুত থাকেন। ভরসা একজনের উপরে, জবানটা খুলে বলেন তিনি কে? ফিলিস্তিনকে আক্রমণ করার পরে, মসজিদ আকসার উপরে বোমা মারার পরে কত আক্ষেপ ছিল মুসলমানদের। এখন দেখো, হিসাব মিলাইয়া দেখো, ঠিক এমন পাগল হয়েছিল 2 বছর আগে। এইভাবেই একজন একজনকে মাইরা ফেলাইবে, দৌড়ে ফেলাইব, রাষ্ট্র দখল করে ফেলাইব, অস্ত্র এইভাবে প্রদর্শন করে, আমার ক্ষমতা বেশি, আমার ক্ষমতা বেশি। আল্লাহর কসম, করোনার মহামারী দিয়ে পুরো বিশ্বটাকে স্তব্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে করুন। এখন যা শুরু করছে আবার অস্ত্রর গোলা বারুদ, পাহাড় বাহাদুরি, করোনার চাইতে আরো বড় গজব আসতেছে। এই গজব তো মহামারী তো আর দেখা যায় না, দেখা যায় এখন দেখা যাবে কেমনি গজবটা আসতেছে। এটা লিখে রাখেন কাগজে, কাজে লাগবে সময় মতো। এই জন্য আমার যুবক ভাইরা, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যার মধ্যে ধৈর্য থাকবে, যার মধ্যে দাওয়াত থাকবে, যার মধ্যে আমল থাকবে, যার মধ্যে ঈমান থাকবে, সে কখনো ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে না। এই জন্য আমার ভাইরা, ধৈর্যের কথা বলছিলাম। ধৈর্য কি জিনিস?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, এবং নিজের জানের উপরে রোগ বিমার দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আমার সমাজের ভিতরে জ্বরের রোগী আছে না নাই? আমার নবী বলে কাহারও যদি জ্বর উঠে চিন্তা করিও না, কারণ এই জ্বরের মাধ্যমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলা মাফ করে দেয়। জ্বর জ্বর। আবার আমার নবী আরেক জায়গায় বলে কাহার যদি কলেরা হয়, ডায়রিয়া হয়, চিন্তা করো না, কলেরা কিংবা ডায়রিয়া হয়ে যদি লোকটা মারা যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। আল্লাহু আকবার। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়, যদি ডেলিভারিতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা মারা যায়, আমার আল্লাহ বলেন ওই মাটারে, আমার নবী বলেন ওই মায়ের মরণটাকে আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য আল্লাহ বলে আমি মানুষকে পরীক্ষা করব। যারা ইমানদার দুনিয়াতে তাদের পরীক্ষা বেশি, কারণ আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। ও আমার বাবা জিরানি, ও প্রতাপী গাউসিয়া দরবারের বাবারা, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ বিভিন্ন রোগ বিমার দিয়ে পরীক্ষা করবে। যদি তুমি আল্লাহর উপরে ভরসা রাখতে পারো, আমার আল্লাহ বলে ওয়া বাশশিরিস সাবিরিন, তাদের জন্যই হলো জান্নাতের শুভ সংবাদ। এই জন্যই তো জানের উপরে পরীক্ষা হলে কেমন ধৈর্য ধারণ করতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে কুষ্ঠরোগী ছিল। এই কুষ্ঠরোগের কারণে আইয়ুব আলাইহিস সালামের অল বডির মধ্যে কুষ্ঠরোগ হয়ে গেছে, বুকের ভিতর দা পচে গেছে, পিঠের দিক দিয়ে হাত দবর করতে হয়ে গেছে। আইরে অথচ তিনি নবী, এত বড় নবীর আল্লাহ শরীরের মধ্যে কিরা দিয়া পরীক্ষাতে ফলাইছে। আইয়ুব আলাইহিস সালাম কই আল্লাহ আমার অল বডিটা পচাইতে পচাইতে শেষ কইরা ফলাও। ও আল্লাহ আমার সামনে দিয়া পচা গেলে আপত্তি নাই, আমার পিছন দিকটা পচে গেলে কোনো আপত্তি নাই। আল্লাহ গো আল্লাহ, আমার জিহ্বাটার মধ্যে তুমি কোনো পচন দিও না। জিজ্ঞাসা করা হয় কেন? আইয়ুব আলাইহিস সালাম বলে জিহ্বাটার মধ্যে পচন না ধরলে আমি আল্লাহর জিকির করতে পারবো। আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ওয়াসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোগ বিমার হয়ে গেলে আল্লাহকে ভোলা যাবে না, বিপদে পড়লে আল্লাহকে ভোলা যাবে না। তাইলে আমরা যে যাই গাউসে পাকের দরবারে যাই, কি বলে যাই? আল্লাহরে বলি আল্লাহ আমরা পাপী মানুষ, তুমি যদি আপনার দোয়া কবুল না করো গো, তোমার মহানলী গাউসে পাকের উসিলায় তুমি আমাদের দোয়া কবুল করো, ঠিক কি না? গুনাহ হবে, গুনাহ হবে, ওসিলা তোরা জায়েজ আছে না নাই? গাউসে পাক, আমি যদি আলোচনা শুরু করি গাউসে পাকের উপরে, বাপ রে বাপ, ইচ্ছে মতো কথা বলতে পারবো, কিন্তু গেলাম না। তবে বোঝাতে চেষ্টা করছি ধৈর্য। চারটা জিনিস যার মধ্যে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। ধৈর্য লাগবে। কি লাগবে? ধৈর্য লাগবে। এই জন্য আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব।
আমার আল্লাহ পরীক্ষা করলেন ধৈর্য দিয়া, আমার আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করবেন, আমার আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করবেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আবার সম্পদের নুকসান দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবেন। যদি সব পরীক্ষা আল্লাহর উপরে ভরসা করতে পারো, আল্লাহ ভালো রাখার মালিক তুমি, মন্দ রাখার মালিক তুমি, সুখের মালিক তুমি, দুঃখের মালিক তুমি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছে কে? ওই আমার আশিকিন যাকিরিন মুহিবিন বাবাজিরা। এক নম্বর গেল ধৈর্য, 2 নম্বর হলো দাওয়াত। এই দাওয়াতটা যার মধ্যে থাকতে হবে। এই দাওয়াতটা দিতে যাই আমরা ভুল করতেছি। এই দাওয়াতটা দিতে গিয়ে আমরা অনেক সময় মনে করি জোর কইরা ইসলাম ধর্মে নিয়ে আসবো, এটা নিষেধ আছে, কথা কোন ঠিক কিনা বলেন? আমরা মনে করি গাইলাইয়া ইচ্ছা মতো সাফাবাজি কইরাই মানুষকে দ্বীনের পথে নিয়ে আসবো। না না, আমার নবী এমন ভাবে মানুষকে দ্বীনের পথে আনে নাই। নবীর আহলে বাইত যারা, তারা এমন ভাবে দ্বীনের পথে মানুষকে আনে নাই রে বাবা। মানুষকে কিভাবে দ্বীনের পথে আনতে হবে, ওই যে এই প্রক্রিয়াটা যেই মানুষের মধ্যে জানা থাকে, এই মানুষটা কোনোদিন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আনতে হবে। একটা হলো রাইফেল, আরেকটা হলো স্ট্যান্ড গান, ঠিক কিনা? ঠিক ঠিক। পুরা বেহোশ পাটি আমার পিছিয়ে বইস। ফাঁকর করলিস। আরে আরে গোস কি তাতে কাছে বইটা কইস। কষ্ট দিচ্ছে আপনারা? সত্যি করে বলুন আমার ধারাবাহিকতাকে ঠিক আছে? কয়টা গুণ লাগবো? একটা হলো ঈমান, একটা কি? 2 নম্বর, 3 নম্বর দাওয়াত, 3 নম্বর, 4 নম্বর সবর, 4 নম্বর সবর, ঠিক না? সবর। এই ধৈর্য ধারণ করছেন ঠিক 30 বছর বাড়িয়েছে দরবার। ধৈর্য আর হিকমত না থাকলে সম্ভব। আজকে যারা এত বছর আগে যারা 11 শরীফের বিরোধিতা করতো, যারা এই গাউস পাকের নাম শুনলে অন্তর আগুন ধরে দিত, এখন বাধ্য তারা গাউসিয়তের পতাকা তলে আসতে। কথা বলেন ঠিক কিনা বলেন? আসতেই হবে। তাহিরির বিরুদ্ধে কি কম করে? তাহিরির বিরুদ্ধে কি কম করেও? আইবার আগে একটু দোকান ফাটে বইয়া শুরু জায়গায় কইতাছে, নাচুন্না ডাইতাছে, গান গাউন্না ডাইতাছে, বন্ড ডাইতাছে, মাজার ফুজারি ডাইতাছে। আবার এরাই কইলাম সামনে আয়া বইয়া ওয়াজ শুনতেছে। আওয়াজটা আসতে হইছে রে, জোরে বলো ঠিক কিনা বলো। আর হেকিদারে কইল কথাটা। না না, ওই যে হে আবার আতো তুলছে। বাবা সুরি তো সুরি, আবার সিনার গুলি ফরাত করে ফরাত স্টেজে বলে বহুত কষ্ট করছে, বইয়া ওয়াজ শুনতো। শাহিদাররা কলম খাইতারে না, এর লাগে আগে খাইলে এমন লাগে, ঠিক না? সামনে বই রাইফেল আর স্ট্যান্ড গান বলে পুরো জঙ্গি দিয়ে মামলা দিয়ে দরকার। ইসলাম কি মারামারির ধর্ম, কাটাকাটির ধর্ম, গোলাগুলির ধর্ম, সন্ত্রাসীর ধর্ম? ইসলাম কিসের ধর্ম? আরো বড় করে বলে কিসের ধর্ম? পরিষ্কার হয়ে গেছে। বসো, তুমি টেনশন করো না, একবার চুপচাপ বসো। আঙ্গুল কিন্তু ব্যথা হয়েছে। তারা অনেক আদর করি, আমি মহব্বত করি। এই বাড়ির সাথে আমার একটা সম্পর্ক আছে, ইমানি সম্পর্ক। কথা বলুন। আমি গতবার এসেছি
আবার এবার আসাতে আপনার কি বেজার হইছেন? প্রতি বছর আইলে কি আপনার দরজা বন্ধ করে দিবেন? আচ্ছা ঠিক আছে, মুরগির রান থাকবে না? দেশি মুরগি। জর্দা কি বেশি না কম? কি বেশি করতে হবে? পর্দা। কোথায় থেকে আবিষ্কার করলাম, খেয়াল করছো তোমরা? ব্যাখ্যা করে এইটার দিয়ে ওয়াজ করলো, 2 ঘন্টা ওয়াজ করতাম, ভাই পর্দার ওয়াজ করলো। কথা কন, কথা কন, কথা কন, ঠিক কিনা? কখনো চেচ্ছি না, কখনো জায়গার মতো যাইতে পারতাছি না, খালি চতুর্দিক দিয়ে এর ক্ষেত্রে আইলটা বানতাছি। আইল না বানলে পানি দিলে আরেক বেটার খেতে পানি যাইব না, আইল বাইন দি কথা কম। সকালবেলা কইব কই ও কিচ্ছা কাহিনী কয়ে গেছে, একটা কোরআন শরীফের আয়াত নাই, হাদিস নাই, কোনো শিক্ষা নাই, এর লাগে প্রথম দিতাছি 1 ঘন্টার বুলেটিন, আর লাস্টে একটু জিকির হইব ইনশাল্লাহ। ওই তুমি রাজি আছেন ইনশাল্লাহ? কারা কারা রাজি না হাত তুলে, হাত তুলছে। কারা কারা রাজি আছেন হাত তুলেন তো দেখি। স্লোগান দেন। আল্লাহু আকবার, জোরে কন। আপনারা আমার প্রতি কোনো রাগ নাই তো ইনশাআল্লাহ? কয়টা জিনিস থাকলে মানুষ ক্ষতিগ্রস্ত যাবে না? 1 নম্বর, কথা কন, 1 নম্বর। 2 নম্বর, ফান বলি তোর কি ওয়াজ করতে দিবে আমারে? আরে বুঝতে না এটা। 1 নম্বরে ঈমান, 1 নম্বরে কি? 2 নম্বরে আমল, 2 নম্বরে ফান। এমন বেতুলিস ফুলা, সাবধান ফুলাবান। আমার দ্বারা এত মহব্বত করস রে, উল্টা পাল্টা কথা কইও তাহিরি মন জয় করস না। আর আমিও খুব খেয়াল রাখি তোমরা কে কিতা কও। তবে একটা কথা, ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে না নাই? আজকে যে রাত্রে 1টার সময় 12টার সময় বসে হয়েছেন, এটা কি ধৈর্য না? এটার কথাই বলা হয়েছে, কথা কোন ঠিক কিনা? ধৈর্যটা কি হুজুর? গতকাল এই সময় শুয়া শুয়া আমরা ফেসবুক চালাইছি, আজকে এই টাইমে আমরা ফেসবুকে লাথি মারছি। কোরআনের প্রেম আমাদের হৃদয়ের ভিতরে ধারণ করেছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা 2টা পদ্ধতির মাধ্যমে মানুষকে দ্বীনের পথে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে 2টা পদ্ধতির মাধ্যমে দ্বীনের পথে আনতে হবে। একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর কথা। একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর ব্যবহার। এই 2টা জিনিসের মাধ্যমে যেই কোনো মানুষের বুঝাইয়া দিন বুঝাইতে পারবা। আর লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, কথা বলেন ঠিক কিনা? আমার প্রায় মাহফিল, পাগলা সাহেব, আমার প্রায় মাহফিলের মধ্যে হিন্দুরা আসে। প্রায় মাহফিলে আসে না? প্রায় মাহফিলে হিন্দুরা আসে। এটার নাম হলো সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। হিন্দু যেই বাজারে বাজার করবে, মুসলমান সেই বাজারে বাজার করবে। হিন্দু যে ঘাটের মধ্যে গোসল করবে, মুসলমান সেই ঘাটে বর্ষি দিয়ে মাছ ধরে। হিন্দু তাদের উৎসব পালন করে, মুসলমান তাদের ধর্মীয় উৎসব পালন করে। হিন্দু মন্দিরে গিয়ে পূজা করে, মুসলমান মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করে। কেউ কাউকে কোনো আঘাত করে না। আর এই আমার ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, মন্দির ভেঙে মসজিদ বানাইবার পারমিশন দেয় না, ঠিক কিনা বলেন? আমি দেখেছি যত কান্ট্রি বলেন, একমাত্র বাংলাদেশটার ভিতরেই সাম্প্রদায়িক সম্প্রীতিতে বড় চমৎকার, কথা বলেন ঠিক কিনা বলেন? তো আপনি দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আমার বাংলাদেশটা কত চমৎকার। এই চমৎকার এই বাংলাদেশের ভিতরে যার যার ধর্মীয় উৎসব পালন করতেছে, এতে কোনো সমস্যা হচ্ছে ভাই? 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, দেখেন 32টা দাঁত, কামড় দিলে কি হান্ডা উঠবো না? কামড় দিলে দাঁত বসতো না?
এই যে জিহ্বাটা দাঁতের ভাগতে লড়তাছে লাগাইতেছেন, কিন্তু জিহ্বাটা ঠিকই সেফ থাকতেছে। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার দেশের বাংলাদেশের সংখ্যালঘু ভিন্ন ধর্মের মানুষরা তার চাইতে আরো বেশি নিরাপদ। এই জন্য ভারতে যখন মুসলমানরা আঘাত করে তখন আমরা সহ্য করতে পারি না। আমার বাংলাদেশে যদি এমন সুন্দর নিরাপত্তা দিতে পারে, আপনারা কেন পারবেন না? কথা বলেন ঠিক কিনা বলেন? তবে এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য বহুত উগ্রপন্থী প্রত্যেক দেশেই আছে, এটা বাংলাদেশেও আছে, এটা ভারতের মধ্যে আছে। সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে চাই, আছে না নাই বলেন? আপনারা কয়েকদিন আগে দেখেছেন ভারতের মধ্যে একটা মেয়ে যখন হিজাব পরেছিল, তখন কয়েকটা উগ্রপন্থী যাইয়া, উগ্রপন্থী এগুলো দেশের শত্রু, এগুলো এই দেশের শত্রু। বাংলাদেশের যারা উগ্র এরা এই দেশের শত্রু। প্রত্যেক দেশে একটা উগ্রপন্থী আছে, অস্ত্রতা তৈরি করতে চায়। ওই এই মেয়েটা যখন হিজাব পরে স্কুলে গেছে, তারা কয়েকটা ছেলে আইসা ওই মেয়েটার সামনে, মুসলমান মেয়েটার নাম হলো মুস্কান, ওই মুস্কানের সামনে আইসা বলতেছে জয় শ্রীরাম জয় শ্রীরাম, এই কথা বলে বলে যখন স্লোগান দেয়, আমার বোন মুস্কান তখন এই এতগুলা ছেলের প্রতিবাদ কোন অস্ত্র দিয়া করে নাই, তিনি বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত ধরে বলেন ঠিক কিনা বলেন? আজকে আমাদের আল্লাহু আকবার আওয়াজ কোলাউড়া যায় না, আমাদের আল্লাহু আকবার আওয়াজ রবির বাজার যায় না, আমাদের আল্লাহু আকবার আওয়াজ প্রতাপী পার হয় না, আমাদের মুখে আল্লাহু আকবার, অন্তরে মুনাফিকি। একবার তাকিয়ে দেখো, আমার মুস্কান যখন আল্লাহু আকবার বলেছিল, তার ঈমানি তেজ এত বিশাল ছিল, একবার আল্লাহু আকবার বলার কারণে সারা বিশ্বে আল্লাহু আকবারের জয়ধ্বনির পতাকা পথ পথ করে উড়েছিল। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমি কি আপনাদেরকে বোঝাতে কি অসুবিধা হচ্ছে? আমি কি আপনাদেরকে মূল মেসেজটা দিতে পারতেছি? ধৈর্য। দেখো মুস্কান সঠিক দাওয়াতটাই দিছে, কোন প্রতিবাদ লাঠি দিয়ে নয়, হিকমতে ওরা ওদের স্লোগান দিয়েছে, মুস্কান মুস্কান স্লোগান দিয়েছে। তুমি তোমারটা চালিয়ে যাও। দেখেছো না, মুসলমানরা একবার ঘুরে দাঁড়িয়ে যাও, ঘুরে দাঁড়িয়ে গেলে খবর আছে। মুস্কান দাঁড়িয়ে যাও, দেখবে খবর আছে। যে কোনো কাছে ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়ে যাও, দেখবে বিজয়ের পতাকা তোমাদের হাতে। তবে শর্ত দুইটা, একটা হলো হিকমত, আরেকটা হলো সুন্দর ব্যবহার। এই দুইটা পদ্ধতি যার ভিতরে থাকবে তার পক্ষে যে কোনো খেদমত করা সম্ভব। আমাকে যখন বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, তখন আমি এসে তাদের ধারণাকে পাল্টে দেই। বহুত জায়গায় যাই যেখানে গিয়ে আমার কথা বলা সম্ভব না, ওখানে আমি ঢোকাই সম্ভব না, কিন্তু অনেক মানুষ রাস্তাঘাটে কত কথা বলে, কিন্তু আমি ওয়াজের মাঠে বসে আমি তাদের ধারণাটা ভেঙে দেওয়ার চেষ্টা করি। তোমরা পেছন থেকে তাহির বিরুদ্ধে যাই এডিটিং বক্তব্য দেখে বিরূপ মন্তব্য করো না কেন, আসলে আমি তাহির এত পাগল নই যে এই দিনের মজলিসটাকে আমি হাসির পাত্র বানাবো। যারা আমাদের দীর্ঘ 2-2.5 ঘন্টার বক্তব্যকে কেটে নিয়ে খণ্ডিত অংশকে বিকৃত করে মানুষের সামনে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, তাদের এখনো কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই আমি তাহির একটু হিকমত প্রয়োগ করে কথা বলি, তাই বলে সেটা আমার জন্য অপরাধ নয়। আমি মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলি, এটা কি আমার অপরাধ? আমি বলেছি জর্দা কম খাও, পর্দা বেশি করে করো। আপনারা এটাকে মনে করবেন একটা ডায়লগ, আসলে ডায়লগ না, এটাই সঠিক। আপনারা জানেন বহুত মানুষ আছে জর্দারে বাবা কয় বাবা জর্দা দাও, মুর্শিদরে বাবা কইলে ফতোয়া দেয়। আপনি বুঝেন কোথায় যাচ্ছেন আপনারা? আপনি আরেকটু খেয়াল করে দেখেন, আজকে এই বাবা ওই বাবা, আসলে আরেকটা গোপনে গোপনে বাবা চলে যুবকদের মধ্যে। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, এগুলো কি চলবে? আমার যুবকদেরকে বলছি, যুবক, আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমরা যুবকরা যদি ঘুরে দাঁড়িয়ে যাও,
এই সমাজ থেকে নেশা দূর করতে মাত্র 6 ঘন্টার ব্যাপার। তোমরাই পারবে, আমার মন বলছে তোমরাই পারবে, তোমরাই পারবে। যুবক পারে না বলতে শব্দ নাই, যুবক পারে না বলতে শব্দ নাই। আমার সামনে তদন্ত ওসি মহোদয় বসে আছেন, আমার সামনে থানার দায়িত্ব কর্তব্যরত অনেক কনস্টেবল গুলো বসে আছেন, এসআই মহোদয় বসে আছেন। আমি নিশ্চয়ই আমাদের কথাগুলো মনিটরিং হয়, কিন্তু আমি যে কথাগুলো বলার চেষ্টা করতেছি, যুবক দাওয়াত দিতে হবে 2টা পদ্ধতিতে। একটা হলো সুন্দর ব্যবহার। তোমাকে কেউ গালি দিয়েছে, তুমি বলে দাও আসসালামু আলাইকুম। আমি ওই দিনে বলে আসছি, যদি কেউ আমার রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে কথা বলে, তুমি যদি সেটা শুনতে পারো যে আমি তাহিরি বদনাম করতেছে, তাকে বলবা ভাই তাহিরিকে তুমি দেখতে পারো না? কই দেখতে পারি না। আসলে পারো না? পারো না, তাদের সামনে বদনাম কেন করতেছো? তাহিরিকে কালার করার জন্য একটা কাজ করো ভাই, আমি একটা রিক্সা নিলাম, ভ্যান গাড়ি নিয়ে মাইক ঠিক করে দিলাম, তুমি মাইক দিয়ে ঘুরে ঘুরে তাহিরি বদনাম গাইলে আরো মানুষ শুনতে পারবে, নাও নিয়ে যাও। আর কি ব্যবস্থা করে দিব? একটি কথা মনে রেখো, তাহিরিকে যারা নিন্দা করে তাদেরকে নিয়ে ভাবনা তাহিরির নেই, তাহিরিকে যারা মহব্বত করে তাহিরি তাদেরকে নিয়ে ব্যস্ত আছে। তুমি মনে করো তুমি যার বিরুদ্ধে কথা বলছো তুমি আসামি হয়ে যাচ্ছ। আসো যুবক, তুমি বিয়ে করেছো, তুমি একটা বিল্ডিং করেছো, একটা বিল্ডিং সুন্দর বানিয়েছো, আমি তোমাকে বলে দিচ্ছি শুনো, বিল্ডিং এ 5টা রুম আছে, সবাইকে নিয়ে মিটিং করো। মিটিং করার পর তোমার বউ আছে তাকে বসাও, তোমার ভাইয়ের বউ আছে বসাও, তোমার মা আছে বসাও, বসায় কে কোন রুমটা নিবে যাচাই বাছাই করবা। বাঘের মতো দাঁড়িয়ে যাও, এই বিল্ডিং এর সবচাইতে চমৎকার টাইলস এবং টয়লেট ওয়ালা রুমটাই হবে আমার মা দুঃখিনী। ঠিক কিনা বলেন? পারবে তুমি কথাগুলো বলতে? হ্যাঁ পারবে, অবশ্যই তুমি পারবে। তুমি মানুষ, তুমি সুসন্তান, তোমাকে পারতে হবে। আজকে মা থাকে টিনের ঘরের মধ্যে, ভাঙ্গা ঘরে, তুমি থাকো বিল্ডিং এর ভিতরে। আমি কি বলতেছি বুঝো না? তুমি বলছি সুন্দর ব্যবহার তৈরি করো, তুমি সুন্দর কথা বলে হিকমত করো, তুমি বলে দাও। তুমি ভয় পাবে কেন? তুমি কি কাপুরুষ? তুমি ভয় পাবে কেন? বলে দাও আমার বিল্ডিং এর সবচেয়ে দামি যে রুমটা, টাইলস ওয়ালা রুমটা, সেটা আমার মা থাকবে। পারবে বলতে? যদি আজকে থেকে বাড়িতে যদি সেই মা যদি টিনের ঘরে থাকে, আগামীকাল থেকে ওই মাটাকে সুন্দর রুমটা দিয়ে দাও। ফাইনাল কথা বলছি, যাও দিয়ে দাও। তাহলে তুমি মনে রেখো, তোমার মাকে তুমি দিয়ে দিয়েছো দুনিয়ার সুন্দর রুমটা, আল্লাহ তোমার জন্য জান্নাতের একটি রুম দিয়ে দিবে। আপনি বুঝেন না তো, আসল দোয়া তো এখানে। আমি তাহিরে আমার মায়ের পায়ে ধরে বের হয়, গভীর রজনীতে গেলে মাকে টুকা দিয়ে এইভাবে সজাগ করে আম্মা দেখে খুশি হয়, তারপরে ঘুমায়। অনুরোধ করে বলছি, যা বলছি হৃদয় থেকে বলছি, কথাটাকে উড়িয়ে ফেলে দিবেন না। মাকে ভালোবাসুন। আসুন, কয়টা পদ্ধতি বলেছি? 2টা। কয়টা? একটা হলো সুন্দর কথা, আর একটা হলো হিকমত। আসুন তো দেখি একটু নবীজি জিন্দেগি দিকে তাকাই। নবীজি এমন একজন সাহাবীকে নিয়ে রাসূল দাঁড়িয়ে আছে, যে সাহাবীটা রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান কিয়ামত পর্যন্ত যাবে না। এটা কি আবু বকর? মৌলা আলী? হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু? না, তিনি হলো উমর। আমার অনেকে বলে হুজুর রাগ করেন কেন? আরে বেটা, আমাদের অন্তরের মধ্যে উমরের জজবা, এই জন্য আমি নরম কথা বলতে পারি না, শক্ত কথা বলি। সেই উমর, সেই উমর, এই উমর, সেই উমর, যেই উমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা ছিল, অর্ধ জাহানের, অর্ধ পৃথিবীর খলিফা ছিল। যিনি খলিফা হওয়ার পর রাত্রেবেলা ঘুমাতেন না, বাড়ি ঘরের পাশ দিয়ে তিনি হাঁটতেন, হেঁটে হেঁটে দেখতেন কোন ঘরে পেটের ক্ষুধায় কান্না করছে কিনা, তিনি তাদের ক্ষুধা দূর করে দিতেন। এই উমর সেই উমর, যেই উমর হাতের মধ্যে তলোয়ার নিয়ে রাসূলকে মারতে গিয়েছে। এই কোরআন শুনে নবীর চেহারা মোবারক দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে এই উমর তো সেই উমর যার ব্যাপারে আমার রাসূল বলছেন, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো, সেই নবীটা হযরতে উমর হইতো। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবী দাঁড়িয়ে আছেন। হুট করে একটা ইহুদির কাছে আমার নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এই ছেলের কথা বলবো না, এই কি হইছে তোমাদের? গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। আমার নবী, আপনার নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে ইহুদির সামনে গিয়ে ইহুদিরে দাওয়াত দিলেন।
ইহুদি বলে তোমার কাম তুমি করো, আমার কাম আমি করব, জীবন দিয়ে দিব, কিন্তু বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখবো না। এই কথা বলার পরে আমার নবী বলছে তুমি যাই করো না কেন, তোমাকে যিনি বানিয়েছেন তার দরবারে তোমাকে যেতে হবে, তোমাকে আল্লাহ বানিয়েছেন, আল্লাহর কাছেই তোমার জবাব দিতে হবে। এই কথা বলার পর ইহুদি কয় মুখে মুখে কথা বলো। এই কথা বলার পর ইহুদি বেঈমান আমার নবীর গাল মুবারকে একটা থাপ্পড় মেরে দিয়েছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীর থাপ্পড় মারলো, যেই মাত্র নবীর থাপ্পড় দিল, সাথে কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা একবার আপনারে পাগল বলছিল। আমি ওমর বাবারে বলছিলাম বাবা আপনি কি বলেছেন? আমার বাবা খাত্তাব বলছিল ওমর তুমি যেই নবীর পিছনে ঘুরো এই নবী একটা পাগল। আমার বাবা যখন আপনি নবীরে পাগল বলছিল, মুখের কথা বলার কারণে আমার তলোয়ারটা বের করে আমার বাবার গলাটা ফেলে দিয়েছি, কিন্তু আমার সামনে আপনাকে গাল মুবারকের মধ্যে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আমি উমর মানতে পারি না গো নবী, আমার একবার অনুমতি দেন, আমি তার কল্লাটা উড়াইয়া ফালাইয়া দেই। আমার নবী বলে উমর ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। এই কথা বলার পরে উমর হাতের মধ্যে তলোয়ারটা লইয়া দাঁড়াইয়া রইছে। নবীর আদেশের বাইরে সাহাবারা কাজ করে না। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার আমার নবী যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামতে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাইমা গেলেন। একটু পরে আমার নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতেছেন আমার নবী ইহুদির থাপ্পড় খাইয়া আমার নবী একটা প্রতিবাদন করে নাই, না কইরা আমার নবী আস্তে আস্তে ওমরের কাছে ওই লোকটার কাছে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন আমার নবীরে যদি আর একবার থাপ্পড় দেয়, আমার নবী আমারে নিষেধ করলেও আমি তারে মাইরা দরকার জাহান্নামে চলে যাবো, এরপরও আমার নবীর বদন মোবারকে আঘাত দিলে আমি সহ্য করতে পারবো না। এবার আমার নবী ইহুদির কাছে গেছে, ইহুদির কাছে যাইয়া বলে হে আল্লাহর বান্দা, তুমি আমার থাপ্পড় দিয়েছো, আমার গালের মধ্যে দাগ বসিয়ে দিয়েছো কেন? আল্লাহর ইবাদত করার কথা বলছি এই জন্য। ঠিক আছে তোমার হাতটা দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা নিয়ে দাঁড়ায় রইছে। আমার নবী ইহুদির হাতটারে ধরলেন, ইহুদির হাতটারে ধইরা আমার নবী ডাক দিয়ে কয় হে আল্লাহর বান্দা, দিন গ্রহণ করো আর না করো, তবে তুমি যে আমার থাপ্পড় দিয়েছো আমি নবী জানতাম চাই তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি? আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফেরে কাফেরেরা চিনল না দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হেরার গুহায় তোমারই আসমান থেকে নামে আল কোরআন, হেরার গুহায় তোমারই
আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই ওপরে, আসলো কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পড়ে, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হো বন্ধুরি, যদি গায়ে শক্তি থাকে জবান খুইলা বলো আল্লাহু আকবার। হায় 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 হায়, আমার নবী তার ডাক দিয়া কই, আল্লাহর বান্দা আপনি যে আমারে মারছেন আপনার হাতের মধ্যে ব্যথা লাগছে নি গো। ইহুদিটা ডাক দিয়া কয়, এ কেমন নবী রে, নিজের গালের তাপ্পরের ব্যথার চিন্তা না কইরা খবর লয় না। আমার আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমত লাগবে, প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। এই জন্য যুবক আমার নবী বলেন, ক্ষমা করাই মহৎ গুণ, দূরে ঠেলে দেওয়ার নাম ইসলাম নয়, কাছে টানার নামই হলো ইসলাম। তাহিরি খারাপ, অসুবিধা নাই, দূরে ফেলাইয়া দেন না, কাছে আসেন, আইসা আমারে বুঝাইয়া আপনি আপনার দলে আমারে নিয়ে নেন। দূরে ঠেলে দিলে তো আমি বোঝার কোনো সুযোগ নাই, হয়তো আমারে বুঝাইয়া আপনাদের দলে নিয়ে নেন, নাইলে আপনারা বুঝে আমাদের দলে আসেন। ইসলাম মানে দূরে ঠেলার নাম নয়, কাছে আসেন, দূরত্ব কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী কই, আপনি ব্যথা পাইছেন নি? ইহুদি ডাক দিয়া কই, নবী গো আপনার ব্যথার খবর নেন নাই, আপনি আমার ব্যথার খবর নিয়েছেন। আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি আসলে কার বদন মোবারকে থাপ্পড় মেরেছি, আমি কার শরীরের মধ্যে আঘাত করেছি, আমি কার মেরেছি। যেই নবী প্রতিশোধ নেয় না, আসলে এই ধর্মটাই সঠিক ধর্ম। ওই ইহুদিটার সাথে সাথে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি আর দেরি কইরেন না, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। সুন্নাত নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া। ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, মোহব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা মনে আছে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলিও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে কে আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা
রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আনতে হবে। একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর ব্যবহার। এরপরে গেল দাওয়াত। 3 নাম্বার আমার আল্লাহর 3 নাম্বার হলো নেক আমল। এই নেক আমল যার জীবনে থাকবে তার মুখের কথার মূল্যায়ন মানুষে বেশি দিবে। যে এই লোকটা 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে, এই লোকটা ঘরের মধ্যে বড় সম্মানিত থাকে। এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ ওই সমস্ত মানুষের জন্য যারা নেক আমল করে আর ঈমানদার। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে জান্নাত দিয়ে দিব যারা ঈমানদার এবং নেক আমল করে। এই জন্য 2 নম্বর স্টেপ ছিল ঈমানের পরে আমল। এই আমলটা আপনার জীবনে থাকা লাগবে। বন্ধুরে, এখন যদি আমি তাহিরি মারা যায়, আমার কবরের ভিতরে দিয়া দিবি। কবরে দেওয়ার পরে আমার কবরে আপন কেউ হবে না। আমার প্রায় সময় মানুষ বলে, ও তাহিরি হুজুর, 2টা নাই 3টা নাই, হাজার হাজার মানুষ আপনার মাহফিলে আসে, কেমন অনুভূতি? আমার কাছে কোনো ধরনের ফিলিংস লাগে না। কেন জানেননি? এই মুহূর্তে যদি আমি মারা যাই, ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়া বাসায়া ফেলাইব। আমি যদি মারা যাই, দৌড়াইয়া আমার বাড়িতে জানাজায় যাবে, কিন্তু একটা মানুষ আমার কবরে আপন হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 2 নম্বর হলো আমল। যদি আপনি আমল করে কবরে যান, ওই কবরে যাওয়ার পরে আপনি ডান দিকে ফিরবেন রে বাবা, ফিরা দেখবেন এত সুন্দর একটা নূরের আলো ঝলমল করে জ্বলতেছে। আপনি জিজ্ঞাসা করবেন, কে তুমি? এত সুন্দর আলো তুমি কবরে দিতেছো, তুমি কেডা গো? আর ঈমানদার রে ওই আলোটা জবাব দিবে এইভাবে, তুমি আমারে চিনো না, আমি দুনিয়ার কেউ না, আমি দুনিয়ার চাঁদের আলো কিংবা সূর্যের আলো নয়। তুমি সারা জীবন যেই নেক আমল করেছো, এই আমলগুলোকে আমার আল্লাহ আলো বানাইয়া তোমার কবরে ঢুকাইয়া দিছি। এরপরে বান্দা ডান কাত থেকে বাম কাতে যাবি, যাওয়ার পরে দেখবে আর একটা নূরের আলো ঝলমল ঝলমল করতেছি। এবার ওই মানুষটা জিজ্ঞাসা করবে, আলো রে, ও আলো, আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমার সামনে মাটি, আমার পিছনে মাটি, আমার উপরে মাটি, নিচে মাটি, তুমি কি করে আমার কবরে ঢুকলা? তুমি কিসের আলো হয়ে আমার কবরে আলো দিতেছো? ওই আলো ডাক দিয়া বলবে, আমারে তুমি চিনো না, আমি দুনিয়ার কোন সূর্যের আলো নয়, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। এই জন্য 2 নম্বর বললাম আমল। 3 নম্বর গেল, একটা ছিল ঈমান, আর একটা ছিল আমল, আর একটা ছিল দাওয়াত, আর একটা ছিল সবর। আমি এখন ওয়াজের মূল জায়গার মধ্যে চলে আসলাম। ওই মূল জায়গাটা হলো ঈমান। যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ঈমান কি জিনিস? ঈমান কিন্তু কোলাউরা বাজারে কিনতে পাওয়া যায় না, ঈমান কিন্তু দেখা যায় না। ঈমান হলো খোদাই একটা রহমতের নাম। কথা বলেন ঠিক কিনা? তার নসিব ভালো, তার ঈমান তাজা থাকে। ঈমান আর আকীদা এক জিনিস না, ঈমান এবং আকীদা এক জিনিস না। আমার নবী বলে, আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। যারা আকীদা মজবুত থাকে, বাতিল কখনো তাকে বেঈমান বানাইতে পারে না। ঠিক কিনা? এই জন্যই তো যুবক, আমাদের ঈমান আসেনি, কথা বল, আর জন আসেনি, এই যে ঈমান আছে। ও চার্জ আছে 12%, রাত্র বাজে 3টা। একটা দিক কেন মোবাইলটা, আরে কইতাছি আর কি, তুইও বুঝোস না। আমি কে আজকে এখন সময় কথা বলতেছি, মোবাইল টিপতেছে, চার্জ হইলো 12%, রাত্র বাজে 3:30।
আর 12% শেষ করে থাকতে একটু ঘুমাবো না, আজানটা দোক দিয়ে ফের ঘুমাবো শ্বাস মাস দিয়া। হ্যাঁ, ইমান দেখেন কই গেছে মোবাইলের ভিতরে একবার এমনি দিয়া, আর এই দিক দিয়া, হ্যাঁ এদিক দিয়া ফজরের নামাজ আজানটা দিতেছে। ইমাম সাহেব কই মুয়াজ্জিন মসজিদে কইতাছে ঘুম থেকে নামাজ উঠো, আর তাই নে মোবাইল টিপতেছে, আর মনে মনে শয়তানে ফাও টিপতেছে, নামাজ থেকে ঘুম উত্তম, নামাজ থেকে ঘুম উত্তম। কি আরামও, একবার ডাইনে যা আর একবার বামে যা, চার্জ আছে 12%, চার্জ শেষ করতেছে আর 3% চার্জ আছে। হঠাৎ করে কে? আমি আজরাইল। হাসেন, হতে পারে কিনা, হতে পারে কিনা, আর হতে পারে কিনা 2% স্যার কি কে? আমি আজরাইল না, আমি আজরাইল। আর মোবাইল টিপবো, মোবাইল টিপবো, মোবাইল টিপ চলবো, যে কোন মুহূর্তে কিন্তু আসতে পারে। তখন তুমি প্রস্তুত নাও থাকতে পারো উযু করার, তুমি প্রস্তুত নাও থাকতে পারো পবিত্র হওয়ার। আজকে বহুত পোলাপান দেখা যায় প্রস্রাব করে ঢিলা গুলো ফল হয় না। তুমি মনে করতে পারো যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু আসতে পারে, পবিত্র অবস্থায় যেন তোমার মৃত্যু হয়। ঠিক কিনা বলেন? যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু আসতে পারে। পারে কি পারে না বলেন? যারা ঈমান আছে তারা সবসময় এই চিন্তাটা করে, যারা বেঈমান তাদের জন্য এই চিন্তা নাই। পরের জায়গা পরের জমিন, কষ্ট হইতেছে আপনারা? পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক না? সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কোন, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা পরের জমিন, জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না, দুঃখ 12 মাস। ঠিক কিনা? এই জন্য যুবক যারা ইমানদার এরা দুধের মধ্যে পানি একবার মিশাইতে গেলে 100 বার চিন্তা করে। আমি মানুষকে ধোঁকা দিলে আমিও হাসরের ময়দানে ঠকে যাব। কথা বলেন ঠিক কিনা? যারা ইমানদার এরা মানুষকে খুন করতে গেলে চিন্তা করে, যারা ইমানদার তারা আত্মহত্যা করতে গেলে চিন্তা করে, যারা ইমানদার তারা গুনাহ করতে গেলে চিন্তা করে। কারণ কেউ যায় যে সমস্ত গুনাহ প্রকাশ্যে অপ্রকাশ্যে কেউ দেখে না, একজন দেখে। জবান খুলে বলু তিনি কে, আর জবান খুলে কোন তিনি কে। এই জন্য যুবক ঈমান এমন একটা জিনিস, নবীর মহব্বতের নাম হলো ঈমান। আমার নবী বলে আলালা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। ঠিক না? দলিল দলিল দলিল। قال النبي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত মা বাবা সন্তান সন্ততি ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীরে মহব্বত করবে না ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হইতে পারবে না, ঠিক না? এই জন্য বন্ধুরে মহব্বত কারে কয়? উঠ ওড়স না, কি হবে তো মমনা দোস না। তুমি কি নবীরে ভালোবাসো? জিও। সত্যি ভালোবাসো? বিয়ে শাদী করছো? জিও, সবই জিও। বউ, তোমার বউর চাইতে নবীরে কম ভালোবাসো না বেশি ভালোবাসো? জীবন দিতে পারবা নি? তুমি যে নবীর বেশি ভালোবাসো বাইর জায়গা দিয়ে বলি তোমারে, এটাই সঠিক। ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীকে মহব্বত করতে হবে। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, ঠিক না? ওগো আর জিহিয়া আমার এই জীবনে একবার দেখা দাও, বলো না ইয়া রাসূলুল্লাহ নবীজি ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঠিক না? সবার চাইতে বেশি নবীকে মহব্বত করতে হবে। আসো দেখি একটু, তোমার থেকে বিয়ে শাদী করছো তাই না, তাইলে তোমার থেকে একটা ওয়াজ বাইর করি, আসো দেখি সামনে যাই। ইমান কি জিনিস আর মহব্বত কি জিনিস আসল জায়গায় এসে পড়ছি। এবার যা থাকে কপালে কথা ইনশাল্লাহ সকালে হবেই। কথা বলেন ঠিক না বেঠিক? এক সাহাবী, আমার নবী যখন ওয়াজ করে সাহাবীটা কুরার মধ্যে বইয়া বইয়া চোখের পানি ফালায় কান্দে। রাসূল ওই চোখের পানির ব্যাখ্যা, এই লোকটা কেডা উঠছে, এই লোকটা কেডা? না না ওইটা কেডা কেডা কেডা? বাদাম, বাদাম আর কথা কইও না। বাঙালি আর বিশ্বের মানুষ যে অত বড় ব্যবসা। আরে বাপরে বাপরে, বাঙালি যে কি না ধরে রে, এত সুন্দর কোরআন তেলাওয়াত করছি, ইডিরে ভাইরাল করতে না। কি যে একটা অবস্থা! দেখ আমি আবার খুশি হয়েছি, গরিব মানুষটা উঠতে গেছে, ঠিক কিনা গা? গরিব মানুষটা কি হয়েছে গা? উঠতে গেছে গা, ভালো হয়েছে, এটা একটা ভালো হয়েছে। বেড়া হন বড় লোক, বাবা বেড়া হন মডেল হয়েছে গা। আপনারা কি কষ্ট হইতেছে? আপনার মনে করেন যে কোনো খবর আমার কাছে নাই, সব খবর হয়ে আছে। তবে এর বাদাম নি তাকদা কিনালাম, ঠিক আছে? এত সংসার আছে, ঠিক আছে? ও এ কই তুই কই উঠ, উঠোস না বেহুবটা দিই কুদ্দুর আছে দালা এ কইও যা, সব নিবো যা, বেচার পর আমার কইস বেচ সত্যি। এ কেউ আপনারা যারা খাইতেন না হ্যাঁ অন্য বাইক না দিয়েন, ঠিক আছে? ফুরানা হ্যাঁ হ্যাঁ বাবা সব বাদাম বেচালা, এই দেখ স্বপ্ন স্বপ্ন একবারে নিয়ে হ্যাঁ বাদামটা শেষ উঠ বেহুবটা। শেরপুর থেকে আইছে, কইও শেরপুর থেকে আইছে, হ্যাঁ বাদামটা নিয়ে নো, 10 টাকা 5 টাকা 20 টাকা ব্যাপার না, নেন হ্যাঁ নিয়ে এটা শেষ করে। শেষ করার পর আমার কইছে বাকি থাকলে আমার গাড়ি দিয়ে দিস, তো টিয়া দিয়ে দিব ইনশাআল্লাহ। উইটা জায়গাতে কিও ঠিক নিও, সবার তো একটা সংসার আছে, আছে না ভাই? ঠিক আছে। মোবাইলে কত টাকা খরচ করেন, বাদামও খাইলেন, ভিটামিনও খাইলেন, ফাঁকে দেখেন সংসারটা চললো মাশাআল্লাহ। আবার ও একটার পরে ওয়াজ করলে কিছু ডাইনেমে যাওয়ান লাগে, এর লাগে তো আমি ডাইনেমে যাই। যদি 8টার পরে ওয়াজ করতাম, ঈদ তো একটা কথা পেলাম মিলে, সোজা ওয়াজ করে যারা মিলে ঘুমের টেনশন আছে না, এই ঘুমটা মাঝে মাঝে বাঙ্গাল লাগে, অত সোজা না 1টার পরে ওয়াজ করা। কি বলেন, ঠিক আছে নি কথাটা? কেমন দিলাম? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ আকবার জোরে গান। তা আমার নবী চোখের পানির ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার নবী কয় এই পাগলা, নবী যারে পাগলা কয় এর দাম কম না বেশি? আমার একটা লোক যদি দেখা গেল আমি কি রে পাগলা কি খবর, এটা কি এটা কইছি
ও আচ্ছা, কমবো। ফানি বাত, এটা ফানি বাত কইতাছি, সুপার চল্লিশ। হ্যাঁ কইতাছে আমরা যে নবীর সালাম দেই, নবী কয় জায়গাত? হ্যাঁ ঠিক আছে, আমরা যে নবীর সালাম দেই, নবী কয় জায়গাত হিসাবে তো আমার সামনে আপনি আইছেন, আপনাদের সালাম দিলাম। ওর নবী আছে মদিনাতে নাকি? ওর নবী কয় জায়গাত আছে? হ্যাঁ এটা একটা কথাই। তোমার প্রশ্নটা আসলে সালামের মধ্যে সীমাবদ্ধ রাখতাম পারতাম না, এটা রইল হাজির নাজির মধ্যে নিতে। নবী হাজির হইতে পারে কিনা, হাজির হয় কিনা, এই জিনিসটা তোমার কইতে বুঝছো নি বাবা। এক বেটা মানে কইছিল, হুজুর নবী যদি হাজির হ তইলে আমার দেখান চান দিহি। এক কেডা উঠছে নি, এটা টুফের কাটা। হ্যাঁ এটা নিজ্ঞা, এটা নিজ্ঞা। হ্যাঁ কি তা আরেকটা আইছে অনফরা মার্কেট হয়ে গেছো। যা নে 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 সবাই নিন গা, নিব ফাগলা, চিন্তা করিস না। যাক আস্তে কথা করা শুরু করেছে, এই জন্য লাইনটা দিয়ে কয়ে দিছি। একবার এখন জিজ্ঞাসি যে হুজুর নবী যদি হাজির হয় তাহলে আমার দেহান চান্দি। আমি কইলাম তোমার কান্দের মধ্যে দুজন ফেরেস্তা আসেনি? আছে। আমি কি ফেরেস্তার দেহান চান্দি? এটা তো সম্ভব না। আমি কই মানুষ নিয়ে আসে যে কহ মানি, আমি হিটাও আমি দেখান সম্ভব না, কিন্তু মানি নবী হাজির নাজির। এটা হইলো একটা উত্তর, এটা যেন তুমি বুঝবা আর কি, ওই যে জেনারেল উত্তর আর কি। আমি এলেবানো তোমার উত্তরটা পরে দিব। আর একটা উত্তর হইলো হুজুর একজন নবী ক জায়গা থাকবো, এটা কেমনে সম্ভব? আমার কবরে যখন নবীর প্রশ্ন করা হবে যে কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই, তো একসাথে যদি 500 কবর দেই, 500 কবর, কবর একজন নবী কি সব কবরে থাকা সম্ভব? জি সম্ভব। তার উত্তর দিবেন আজরাইল কয়জন? একসঙ্গে 150 মানুষকে যদি ফুসকুনি ফেরে জায়গা সব যদি একবারে মরে জায়গা, এক আজরাইলের পক্ষে সবগুলো রুহু কবজ করা কেমনে সম্ভব? কথা বলেন ঠিক না বেঠি? রাসূল বলেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম দ্বারা আমার কাছে আল্লাহ এত ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার জীবনে আমি 75 বার দেখছি নবী আমার সামনে দাঁড়ায় রয়েছে। যার চোখের মধ্যে আবু জাহেলের চশমা লাগাইছে হেরা দেখতো না, যার চোখের মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের চশমা লাগাইছে তারা দেখবো। তবে রাসূল হাজির হওয়ার ক্ষমতা আছে না নাই? রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? তবে কবরে গেলে বোঝা যাবে। কথা বলেন ঠিক না বেটি? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। যেরকম সুবহানাল্লাহ। এইজন্য যুবক ভাইরা আমি বলতে চাইছি, তাকে দিকে যেতে আমি প্রশ্নের উত্তর দেই না, এটা আমার অভ্যাস নাই। এরপরে আমার নবী বলতেছেন এই সাহাবী তুমি কাঁদতেছো কেন? সাহাবী ডাক দিয়ে নবী গো আপনার জন্য আমার যত সম্পদ আছে সব দিনের জন্য আমি কুরবান দিয়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি জীবনটা দিতে প্রস্তুত আছি। ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে আমি নামাজ পড়ি। ইয়া রাসূল সুবহানাল্লাহ কোন লাগে? ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমি ইফতার করি। ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাই। ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমে আমি সব সম্পদ বিলাইয়া দিয়ে দিছি। এটা সব আমার ঠিক আছে, কিন্তু একটা জায়গায় সমস্যা আছে। কয় কি? ইয়া রাসূলুল্লাহ আমি আমার বিয়েটা বাকি আছে, এটা না করে যদি মারা যায় তাহলে আপনার একটা বিধান আমি অমান্য করলাম, আমি পারলাম না, মনে একটা দুঃখ থাকবে। আমার নবী গো তোমাকে বিয়ে করতে নিষেধ করলো কেন? ওই যে মহব্বত কারেক শুনেন, নবী জিজ্ঞেস করে তোমাকে বিয়ে করতে নিষেধ করলো কেন? ইয়া রাসূলুল্লাহ বিয়ে করতে নিষেধ করে নাই, তবে আমি যেই কোনো মেয়েকে পছন্দ করি আমার পছন্দ হয়, কিন্তু ওরা আমাকে পছন্দ করে না। কথা কয় না? রাসূল জিজ্ঞাসা করে তোমাকে পছন্দ করে না কেন?
ওই সাহাবী বলে, নবী গো, আমাকে পছন্দ করে না একটা সমস্যার কারণে। ওই সমস্যাটা কি? আমার মুখের মধ্যে শীতলা দাগ। আগে দেখবেন বসন্ত হইলে বসন্তের দাগটা বাংলে এখানে একটা দাগ পড়ে যেত, এখন এই দাগটা পড়ে না, এখন পড়ে না, এখন এত গভীর ভাবে হয়ও না। আমার গালের মধ্যে বসন্তের দাগ, এই দাগটা দেখলেই কেউ আমার পছন্দ করে না, কিন্তু আমি ঠিকই সবার পছন্দ করি। তবে নবী গো, আমি আপনারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূল ডাক দিয়ে, তোমার পছন্দ করে না? তুমি বিশ্রীদিককে পছন্দ করে না? এবার আসতে, এবার রাসূল ডাক দিয়ে কয়, ঠিক আছে, আমি একটা কাগজের মধ্যে একটা লেখা লিখতেছি। এবার একটা কাগজে লেখা লিখছে, লিখে আমার নবী কাগজটার এইভাবে বাইন্ডিং করছে। বাইন্ডিং কইরা বলছে যে মদিনার মধ্যে একটা বড় লোক মানুষ আছে, এই বড় লোক আছে, তার কাছে নিয়া এই কাগজটা নিয়ে দিবা। দেওয়ার পরে ওই লোকটা কি উত্তর দে কাগজটা পইরা আমি নবীর কাছে আইসা তুমি বলবা। এরপরে আমার নবী এই কাগজটা নিয়ে ওই বড় লোকের বাড়িতে চলে গেছে, একদম ধনাঢ্য ব্যক্তি, যাইয়া বলছে, ইয়া ও, আপনার কাছে আমার নবী একটা কাগজ পাঠাইছে। এবার আমার নবীর কাগজ মুবারকটা পাইয়া এই লোকটা, বড় লোক মানুষটা কাগজটা এমনি খুলছে, আর ওই তার এইভাবে খুললা কাগজটা পড়তেছে, বলতেছে, পত্র বাহকের কাছে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ লিখে আসসালামু আলাইকুম, পত্র বাহকের কাছে আপনার একমাত্র কন্যাকে বিয়ের প্রস্তাব করছি, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এটা দেখা বড় লোকের ডাক দিতেছে, এমনি ওই মেয়েটা তাকায় দিছে ভিতর থেকে, কি আইছে কাগজটা দেখবার লাগিয়া। হুট করে কি কথা বলতেছি ডাক মেয়েটা বুঝতেছে না। পরে লোকটা ডাক দিয়ে কই, শোনো, নবী লেখছে আমার একমাত্র মেয়েকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু তোমার যে চেহারা আর যে নমুনা, আমার এত সুন্দরী মেয়ে, মদিনাতে এমন সুন্দরী মেয়ে এখন আপাতত নাই, এত সুন্দরী মেয়েকে তোমার হাতে আমি বিয়ে দিতে পারবো না, তুমি যাইয়া বলে দিও আমি রাজি না। এই কথা বলার পরে লোকটা চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আরে আমার নবী পাঠাইছে, এই লোকটা এমন ভাবে না করলো, চোখের পানি ভালায় কাইন্দা রুম থেকে বের হয়ে যাচ্ছে। আর ওই দিক দিয়া মেয়েটা দৌড়াইয়া বাবার কাছে আসছে, আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ও সরি, ও বাবা, বাবা, ও বাবা, একটা লোক এসেছিল একটি কাগজ নিয়ে, দেখেছি আসার সময় তার চেহারাটা ফুরফুরে ভাব ছিল, হাসি হাসি ভাব ছিল, কিন্তু লোকটা যাওয়ার সময় চোখের পানি ফেলে কান্না করে গেল, তার কারণটা কি? এবার বাবা ডাক দিয়ে কি, মারে, ও মা, তুই আমার একমাত্র মেয়ে, আমি অত্যন্ত, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, আর এই লোকটা আসছিল নবীজি, এই লোকের সাথে তোমার বিয়ে করার প্রস্তাব করছে, কত দেখি এটা কি সম্ভব? আমার তোমার পক্ষে কি মাইনা নেওয়া সম্ভব? আর আমার পক্ষে কি আমার একমাত্র মেয়েকে তার হাতে বিয়ে দিতে পারি? নাই তার টাকা পয়সা, নাই তার চেহারার রূপ, আর তুমি আমার মেয়ে কত সুন্দরী, তোমাকে আমি কিভাবে এই পাত্রের হাতে তুলে দেই? এই কথা বলার পরে মেয়েটা ডাক দেখে, বাবা, ও বাবা, কাগজটা একটু দেন তো দেখি। কাগজটা ওই মেয়েটার হাতের মধ্যে নিছে, নিয়ে লেখতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ের প্রস্তাব করছি, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বলার পরে মেয়েটা পড়ছে, ওইরা এই কাগজটারে চুমা দিয়া ডাক দেখে, বাবা, ও বাবা, বাবা, আপনি এই লোকের চেহারা দিকে তাকিয়ে আপনি ছেলেটাকে ফিরিয়ে দিয়েছেন। আমার মতো গুণবতী, আমার মতো সৌভাগ্যবতী পৃথিবীতে আর কে আছে? আমার বিয়ের প্রস্তাবকারী হলো রাহমাতুল লিল আলামিন। বাবা, কে আছে গো এমন সৌভাগ্যবতী? আমার বিয়ের প্রস্তাবকারী রাহমাতুল লিল আলামিন। এই ছেলেটা কান্না করে করে নবীর কাছে যাইতেছি। নবীর কাছে যদি যাইয়া বলে আপনি বিয়ের মধ্যে রাজি হন নাই, তাইলে আপনি হাসরের ময়দানে মুখ দেখাইতে পারবেন না। ওই ছেলেটা যাওয়ার আগে আপনি নবীর কাছে চলে যান, আপনি নবীরে যাইয়া বলেন আমার মেয়ে বিনা শর্তে তার সঙ্গে বিয়ের জন্য রাজি হইয়া গেছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইয়েরারি, ও বন্ধু আমার, এবার ছেলেটা নবীর কাছে গেছে, এই দিকে দিয়া মেয়ের বাবা নবীর কাছে চলে গেছে। যাইয়া ডাক দিয়া বল, আল্লাহু আকবার জোরে বলবেন, যাইয়া ডাক দিয়া বল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
আপনার এই পত্র পাইয়া আমি তার না করেছিলাম, আমি বিয়ে দিব না আমি না করেছিলাম, কিন্তু আমার মেয়ে এক বিনা শর্তে বিয়ের মধ্যে রাজি হয়ে গেছে। এই কথা বলার পরে আমার নবী তার সামনে ছেলেটার ডাক দিয়া বলে, তুমি যে বিয়ে করবা মেয়ের মহরানা দেওয়ার মতন টাকা আসেনি। এই ছেলেটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার যত টাকা ছিল এমনকি আমার কাপড়গুলা পর্যন্ত বিক্রি করে দিনের জন্য আমি জিহাদের ময়দানের জন্য কুরবানি দিয়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার একটা পাত্র কাপড়, এই কাপড়টা ছাড়া আর গেঞ্জিটা ছাড়া আমার কাছে আর কোনো সম্পত্তি নাই। এই মুহূর্তে সাহাবীরা তারা সামনে দাঁড়াইয়া গেছে। তার নাম ছিল হযরতে সাদ সালামি। ডাক দিয়া বলে, ও বন্ধু চিন্তা করো না, আমরা তোমার বিয়ের জন্য তোমার জন্য আমরা নিজেরা তোমাকে টাকা দিব। এবার বন্ধুরা মিল্লা অনেকগুলো টাকা তার হাতের মধ্যে দিল। আমার নবী ডাক দিয়া বলে, ও সাদ সালামি, বিয়ের পাকাপাকি হয়ে গেল। এবার আমার নবী বলে, যাও যাও মার্কেটের মধ্যে গিয়ে সুন্দর বাজার করে নিয়ে আসো। যে সাদ সালামের কাছে কোনো টাকা নাই, এবার তিনি গেছেন টাকা দিয়ে বাজার করার জন্য। পরিবারের জন্য তিনি শাড়ি কিনলো, সব কিছু গুছাইলো, সব কিছু গুছাইয়া তিনি বাজার করবেন। বাজারটা যখন শেষ পর্যায়ে গেল, যেই মাত্র টাকাগুলা দিবে রে, হঠাৎ করে সাদ সালামি বলেন, আমি একটা আওয়াজ শুনলাম, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। তোরা কে আসত রে? নবীরে মারার জন্য পরিকল্পনা করতেছে, দিনের জন্য জিহাদের ময়দানে তোরা যা পাইয়া। এই কথাটা সাদ সালামির কানের মধ্যে আইসা ঢুকছে। আমার নবীজি জিহাদের ময়দানে ডাক এসেছে। ওই সাদ সালামি ইন দি মিন টাইমে বিয়ের যেই কাগজপত্র, যেই কাপড় চোপড় আছে সবগুলো মালিকের কাছে ফিরাইয়া দেয়। ডাক দিয়া বলে, আমার বিয়ের কাপড় লাগবে না। ওই দিক দিয়া জিহাদের ডাক এসেছে। এবার এই সাদ সালামি দৌড়াইয়া, এতক্ষণ ছিল বিয়ার মার্কেটে, এখন চলে গেছে অস্ত্রের মার্কেটে, গেছে তলোয়ার কেনার জন্য। যাইয়া ডাক দিয়া বলি, আমার কাছে কিছু তলোয়ার কিনলেন, মাথার হেলমেট কিনলেন, যুদ্ধের জামা কিনলেন, কিনা আর বাড়ির মধ্যে যাই নাই। সেকেন্ডের ভিতরে আমার নবীর প্রেমে এসে দৌড় মারছে। আমার নবীরে মারবে এমন সাহসকার, কোরআনের বিরুদ্ধে কথা বলবে এমন হিম্মতকার, ইসলামের বিরুদ্ধে কথা বলবে এমন সাহসকার। এই কথা বইলা হাতের মধ্যে তলোয়ার লইয়া সাদ সালামি যুদ্ধের ময়দানে গেল। এই দিক দিয়া বীর অনুষ্ঠান পাকাপাকি, ওই দিক দিয়া বন্ধুরে কই কি ব্যাপার, সাদ সালামি কোথায় গেল? ওই সাদ সালামি যুদ্ধের ময়দানে চলে গেছে। আমার নবী যেই মাত্র শুনছে গো, আমার নবী শুনিয়া সোজা চলে গেল যুদ্ধের ময়দানে। কিন্তু যুদ্ধের ময়দানে সাদ সালামিকে খুঁজে পাওয়া যায় না। আমার নবী আকাশের দিকে তাকায়, সাদ সালামিকে দেখা যায় না। আমার নবী লাশের শাড়ির মধ্যে তালাশ করি, কিন্তু সাদ সালামিকে খুঁজে পাওয়া যায় না। আমার সাদ সালামি কোথায়? হঠাৎ করে তাকাইয়া দেখি গো, সদ্য জাত যেন একটা নূরের পুতুলের চেহারা, এমন ভাবে চোখের মধ্যে তীর ঢুকানো, গালের মধ্যে তীর ঢুকানো, বুকের মধ্যে তীর ঢুকানো। আমার নবী তাকাইয়া দেখি এই সাহাবীটা আর কেউ না, এই সাহাবীটা হলো হযরতে সাদ সালামি। আমার নবী তাকাইয়া চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করলেন। আমার সাহাবী, আমার সাদ সালামি বিয়ের পিড়িতে বসে নাই, কেনাকাটা করতে আইসা বিয়ের শাড়ি কাপড় না কিনা, অস্ত্র কিনা, দিনের জন্য জিহাদের ময়দানে আসিয়া আমার সাদ সালামি জীবন দিয়া দিছে। এই কথা বইলা আমার নবীর মনটা খারাপ করে চোখের পানি ফালাইয়া কান্দে। আর আমার নবী আল্লাহ গো কইয়া ডাকটা মারলো, আসমানের দিকে তাকাইলো। তাকায়া আমার নবী যখন তাকাইলেন, হঠাৎ করে আমার নবী তাকায় একটা মুস্কি হাসি মারলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী মাথা মুবারকটা নিচু কইরা ফেলাইলেন। একটা সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
ও মায়ার নবী, দয়ার নবী, আপনি সাদ সালামির দেখার জন্য যুদ্ধের ময়দানে আসলেন। আয়েশা আপনি চোখের সাদ সালামির চেহারা দেখিয়া আপনি একটু চোখের পানি বানাইয়া কান্না করলেন। মনটা দেখলাম অনেক খারাপ, কিন্তু হঠাৎ করে আপনার চেহারাটা আসমানের দিকে তুললেন, তোলার পরে একটা মুস্কি হাসি মারলেন। তার কারণটা কি? এই ব্যাখ্যাটা একটু আমাদেরকে বলেন না। একবার লাশের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদলেন, আর আসমানের দিকে তাকাইয়া মুস্কি হাসি হাসলেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী হাকিকত বোঝার ক্ষমতা আছে না না? ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। হাত তুলবেন নি সবাই, হাত তুলবেন নি, বল না। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার আর বাংলাদেশে, জন্ম আমার আর বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। আর রাসূল তোমার ভালোবাসি, মনরে হয় যার করি। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মারে দিদারে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে এর পাগল আমি। বলো উম্মতের দরদি তুমি, তোমার দিদারে আশা রাখি। মায়া যদি লাগে তোমার, মায়া মার দাও না দেখা মেরে গরি। মায়া যদি লাগে তোমার, দাও না দেখা গো মেরে গরি। বলেন না, রাসূল তোমায় সে মনোহৃদয় যার করি। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। বলো দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? লাশের দিকে তাকায়া চোখের পানি ফালায়া কান্দে, আসমানের দিকে তাকায়া মুস্কি হাসলো। এক সাহাবী তরুণ যোদ্ধা, যুবক বয়সের সৈনিক আমার নবীর ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, এই কাহিনী দুইটা করলেন কেন? আমার নবী বলে, আমার সাহাদ আমারে কত ভালোবাসে, শেষ সময় প্রমাণ দিয়া গেছে কত ভালোবাসে। দুনিয়ার মানুষের চাইতে সুখ স্বাচ্ছন্দ্য সব ডিলিট করে আমি নবীর জন্য, দিনের জন্য হাসি মুখে জীবন দিয়েছে। এমন একটা পাগল হারিয়ে গেছে, সেই জন্য মনটা খারাপ করে কাঁদলাম। আর আমি মনটা খারাপ করি না, আমি আসমানের দিকে আল্লাহকে ডাকটা দিলাম। আমি কেন মুস্কি হাসি দিছি জানো নি রে? ওই আমি যখন তাকাইলাম, আমি তাকাইয়া দেখলাম আমার সাদ সালামির জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, আমি তাকায়া দেখলাম জান্নাতের ভিতরে 70,000 হুর। এই হুর 70টা হুর আমার সাথকে নেওয়ার জন্য একসাথে জান্নাতের ড্রেস পইরা। হুর কেমন জানেননি?
গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। এই 70 রঙের জামা বেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে। এই হুর কেমন জানেননি? যাদেরকে জীবনে কেউ স্পর্শ করে নাই। হুর কেমন জানেননি? যাদেরকে জীবনে কেউ দেখে নাই। এই হুরগুলার আঙ্গুলের নখ কাইটটা বা থুতু যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দিত, দুনিয়ার মানুষ পরিবার পরিজন ফালাইয়া ওই থুতুর পিছনে গোড়াগড়ি করত। এই হুর 70 জন হুর আমার সাথকে নেওয়ার জন্য এক যুগে দৌড় মারছে। আমি তাকাইয়া দেখলাম দৌড়তে যাইয়া তারা প্রতিযোগিতা শুরু করছে, কার আগে কে আসতে পারে। আমি তাকাইয়া দেখলাম একজন হুর আর একজন হুরের কাপড়ের মধ্যে টান দিয়া ধরছে, কাপড় ছিঁড়া এইভাবে আমার সাথকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই দৃশ্যটা দেখা আমি আর হাসি থামাইয়া রাখতে পারি নাই। আমার সাদের তাহামাল্লা বাড়াইয়া দিছে, আমি আনন্দে হাসি দিয়েছি। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। নবীরে ভালোবাসলে দাম কমে না বাড়ে? আর যদি কোনো বাড়ে না কমে? এই জন্য যুবক ভাই আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? কার কার দরকার আছে? দুই হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কতাবি গাউসিয়া দরবার শরীফ। সবাই জবান করে করে আল্লাহু আকবার। তাহলে ঈমানের দাম, ঈমান যার যত বেশি মজবুত তার খেলাধুলা, তার প্রেমের খেলা তত মজবুত। ঈমান যদি দুর্বল হইতো হাইয়া আলাল জিহাদ শুনে নাহি যাইতো যুদ্ধের ময়দানে, পরিবার পরিজন সব ডিলিট করে দিয়ে নবীর মহব্বতে ময়দানে ঝাঁপিয়ে পড়ার কারণে সাত সালামের দাম কি বাড়ছে না কমছে? চারটা জিনিস যার মধ্যে থাকে সে কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে না। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল, 3 নম্বর দাওয়াত, 4 নম্বর সবর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চারটা জিনিস আমাদের বুকে ধারণ করার দরকার আছে না নাই? আর জবান করে করে আছে না নাই? সোয়া 1টাই বেজে গেল, যেন আমি 1:30টাই গাড়িটাতে উঠতে পারি, নাইলে আমার মাহফিলে বেঘাত ঘটে যেতে পারে। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী সালাম আলাইহি।